আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জেমেছি। আজকে দিন 24 জুন, দিন সোমবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এ হচ্ছে সর্বশক্তিমান। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো। প্রকাশিত বাক্য 1:28 আমরা পাঠ করি। প্রভু ঈশ্বর বললেন, আমি যদি এবং আদি অন্ত, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন, আমি সর্বশক্তিমান। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি তাকে কে, আমাদের প্রিয় প্রভু কেমন। এখানে এই বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ উদ্ঘাটন রয়েছে। প্রথমত, তিনি আছেন এবং ছিলেন এবং আসবেন। দ্বিতীয়তে, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তৃতীয়তে হল তিনি আলফা এবং ওমেগার। চতুর্থতে, তিনি আদি উৎস। একটি হীরার অনেক দিক রয়েছে। যখন হীরাটি উজ্জ্বল আলো পর্যন্ত ধরে রাখা হয়, তখন প্রতিটি দিক আলাদাভাবে প্রতিফলিত হয়। এইভাবে ঈশ্বরের অনেকগুলি নাম রয়েছে এবং সেগুলি প্রত্যেকে তার প্রকৃতি এবং চরিত্রকে প্রকাশ করে। প্রভু প্রায় 272টি নাম রয়েছে। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হল সর্বশক্তিমান ঈশ্বর। সবকিছু উপর ঈশ্বরের কৃতিত্ব রয়েছে। তিনি তার সর্বশক্তিতে মহান। সর্বশক্তিমান ঈশ্বরকে ইব্রুতে এল সাদাই বলা হয়। প্রভু যখন ইব্রাহিমকে দেখা দিলেন, তিনি বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার সামনে চলো। এবং নির্দোষ আদি পুস্তক 17:1। জিহুয়া সারাত নামের একে অর্থ রয়েছে। এর অর্থ যিনি স্বর্গ এবং পৃথিবীর সমস্ত সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। আমরা গান গায়ে প্রভুর প্রশংসা উপাসনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমরা এবং যিনি মৃত্যুকে জয় করছেন, তিনি আমার জীবন হয়ে উঠছেন। সর্বশক্তিমান ঈশ্বর তার অসীম সমতার একটি অংশ আমাদের, তার সন্তানদের দান করেন। 2 করন্থী 6:18 লেখা আছে, আমি তোমাদের পিতা হব এবং তোমরা আমার ছেলে ও মেয়ে হবে। এই কথা সর্বশক্তিমান প্রভু বলেন। সর্বশক্তিমান আপনাকে যে শক্তি দিচ্ছেন তা ব্যবহার করুন। প্রভু বলেন লুক 10:19, দেখ, আমি তোমাদেরকে সাপ ও বিচ্ছুকে পায়ে মারতে এবং শত্রুর সমস্ত শক্তির উপর কৃতিত্ব করার ক্ষমতা দিছি। কিছুই কোনো মতে তোমাদেরকে ক্ষতি করবেন না। তাই আপনাকে অন্ধকার বা শয়তানের কোনো শক্তিকে ভয় করতে হবে না। সেদিন রোমের রাজা নির্দোষের প্রচন্ড ক্ষমতাবান হিসাবে দেখছিলেন। তারা বিশ্বের অধিকাংশ জয় করে এবং তার নিজেদেরকে দেবতার পছন্দ করে। কিন্তু আমরা যদি রাজাদের শেষ দিকে তাকিয়ে হলেন, আমরা দেখতে পাই যে তাদের অধিকাংশই মানসিকভাবে বিপর্যয় আর উন্মাদ হয়ে গেছিলেন। তারা যখন রাজত্ব করছিলেন তখন তাদের ক্ষমতা ছিল, তাদের সর্বশক্তিমান ছিল না। রোমান রাজ্যে খ্রিস্টানদের নিচু মনে করা হতো, তবু সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে রক্ষা করছিলেন। এই বলে ভয় পাও না, ছোট পাল। ঈশ্বর সন্তানের আজও তিনি রাজাদের রাজা, সর্বশক্তিমান ঈশ্বর হিসাবে রাজত্ব করেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে ইয়ুব 37:23। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। সর্বশক্তিমানের সম্বন্ধে আমরা তাকে খুঁজে পেতে পারি না। তিনি পরাক্রম এবং ধার্মিকতায় মহান। তিনি লোকদেরকে অত্যাচার করেন না। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমিন।